আজকে আমরা পদের যে প্রকারগুলো সেগুলো পড়বো। আমাদের ইংলিশের পার্টস অফ স্পিচের সঙ্গে বাংলার পদটা মিশিয়ে পড়বো একসঙ্গে, যেন দুটোই আমাদের একসঙ্গে হয়ে যায়। ইংলিশেও ওটা থেকে প্রশ্ন আসে, বাংলাতেও এখান থেকে প্রশ্ন আমরা পাই, পদ পরিবর্তনও আসে, সেগুলোও পড়বো, আজকেই হয়ে যাবে সব। তো আমাদের ইংলিশে পার্টস অফ স্পিচ কটা? 8টা। বাংলায় পদ কটা? 5টা। তাহলে 5টার মধ্যেই 8টা কিন্তু ঢুকে আছে। বাংলা তো আর ইংলিশ তো আলাদা না। যেমন আমরা ইউনিভার্সাল গ্রামার পড়েছিলাম, সবগুলো ল্যাঙ্গুয়েজ গ্রামার শেয়ার করে সাধারণত। তো বাংলা এবং ইংলিশের যে পার্টস অফ স্পিচ বা পদের প্রকারগুলো সেগুলো কিন্তু একই। যেমন দেখো, আমরা ইংলিশে প্রথমে নাউন পড়ি, কোনো কিছুর নাম বোঝানোর জন্য, যেটাকে আমরা বাংলায় কি বলছি? বিশেষ্য, তাই না? তারপর ইংলিশে কি পড়ি? প্রোনাউন। প্রোনাউনকে বাংলায় আমরা কি বলছি? সর্বনাম, যেটা নামের পরিবর্তে ব্যবহার করি, এখানটাতে সেটা সর্বনাম। নাউন, প্রোনাউন, তারপর আমরা পড়ি ভার্ব, তাই তো? ভার্বকে বাংলায় কি বলছে? ক্রিয়া। তারপরে আমরা কি পড়ি? অ্যাডভার্ব। অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ। দেখো, অ্যাডভার্ব এবং অ্যাডজেক্টিভ এই দুজন বাংলাতে বিশেষণের মধ্যেই ঢুকে আছে, তাই না? দুজন আলাদা আলাদাভাবে আমরা পড়েছিলাম পার্টস অফ স্পিচে, আজকেও আমরা পড়বো আলাদা আলাদাভাবেই। তারা বাংলাতে এক জায়গাতে ঢুকে কোথায় রয়েছে? বিশেষণে। বাকি আর কে কে থাকলো আমার? অব্যয়ের মধ্যে বাকি সবাই ঢুকে গেছে। কি কি ছিল আমার? ইন্টারজেকশন, কনজাংশন, প্রিপোজিশন। প্রিপোজিশন মানে কোন জায়গাতে রয়েছে, নাউন প্রোনাউনের সঙ্গে অবস্থাটা বোঝাচ্ছে। কনজাংশন কি করছে? দুটো বাক্য খণ্ডকে যুক্ত করছে বা দুটো জিনিসকে যুক্ত করছে। আর আমার কি থাকলো? ইন্টারজেকশন, অতিরিক্ত আনন্দ, কষ্ট, দুঃখ বোঝানোর জন্য যেগুলো ব্যবহার করি বিষয়সূচক চিহ্ন দিয়ে, সেটা। সবগুলো মিলিয়ে কি তৈরি হয়েছে? অব্যয় তৈরি হয়েছে। এখানেই 3জন রয়েছে, ঠিক আছে? তাহলে প্রথমেই আমরা বিশেষ্য দেখি, যেটাকে আমরা ইংলিশে কি বলছি? নাউন। তো সেই বিশেষ্যর আমরা ইংলিশেও প্রকারভেদ দেখেছিলাম, বাংলাতে প্রকারভেদগুলো দেখব। প্রথমেই আসে প্রপার নাউন বা সংজ্ঞাবাচক বিশেষ্য, যেটাতে আমরা কি বোঝাই? স্পেসিফিক নাম, তোমার নাম, আমার নাম, আমরা প্রত্যেকেই তো আলাদা, সেটা বোঝানোর জন্য যেটা আমরা ব্যবহার করি, রবীন্দ্রনাথ, কলকাতা হতে পারে, এগুলো তো স্পেসিফিক। এগুলোকে আমরা কি বলবো? সংজ্ঞাবাচক বিশেষ্য বা প্রপার নাউন। তারপরে আমার কি আছে? কমন নাউন, যেখানটাতে আমি আমাকে আর তোমাকে না বুঝিয়ে অল অফ আস আর হিউম্যান বডি বলে দিলাম। তো হিউম্যান বুঝিয়ে আমি সবাইকে বুঝিয়ে দিলাম, পুরো একটা জাতিকে, সেটাকে কি বলছে? জাতিবাচক বিশেষ্য। আমাদের এক্সাম্পল কি আছে এখানে? হিউম্যান, বার্ড, এগুলো জাতিকে বোঝাচ্ছে। এরপর আছে ম্যাটেরিয়াল নাউন, বা এখানটাতে কি বলছে বাংলায়? বস্তুবাচক বিশেষ্য। ম্যাটেরিয়াল আমরা কি করি? ওজন করি, তাই না? তো যে জিনিসকে আমরা পরিমাপ করতে পারি সেগুলো সবই কি? মেজারেবল সাবস্টেন্সকে আমরা কি বলবো? বস্তুবাচক বিশেষ্য বা ম্যাটেরিয়াল নাউন। জল, 1 লিটার, 2 লিটার, দুধ, সোনা, 10 গ্রামের সোনা, 1 গ্রামের সোনা, এগুলো সব কি? ম্যাটেরিয়াল নাউন। বোঝা গেল? বলে না ম্যাটেরিয়ালিস্টিক চিন্তাভাবনা থেকে একটু দূরে সর, এই জন্যই বলে। বোঝা গেল? এরপর হচ্ছে কালেকটিভ নাউন, বা এটাতে কি বলছে বাংলায়? সমষ্টিবাচক বিশেষ্য। এই যে কালেকটিভ নাউন এবং কমন নাউনের মধ্যে একটা মিল আছে। কমন নাউন বড় পরিসরে বোঝায়, কালেকটিভ নাউন একটু ছোট পরিসরে। কেমন? যেখানটা এখানে যেমন বলেছে কি, যে ক্রাউড বা ফ্লক। ফ্লক কিসের হয়? শিপের ফ্লক হয়, এ ফ্লক অফ শিপস। তো অনেকগুলো শিপস যাচ্ছে, তো আমি পুরো শিপ জাতিটাকে বোঝাবো না, আমি শুধু ওই ফ্লকে যতগুলো আছে তাদেরকে বোঝানোর জন্য আমি কি ইউজ করব? ফ্লক অফ শিপ, ওই জায়গার। বা এখানে গ্রুপ অফ স্টুডেন্টস। বোঝা গেল? কালেকটিভ নাউন। এরপর আছে কি আমার অ্যাবস্ট্রাক্ট নাউন বা গুণবাচক বিশেষ্য, যেটা হচ্ছে কি বেসিক্যালি গুণের নাম। যেমন কি হতে পারে? কাইন্ডনেস হতে পারে, জয় হতে পারে, দয়া হতে পারে, আনন্দ হতে পারে, এগুলো কি? অ্যাবস্ট্রাক্ট নাউন, যে কোনো গুণের নাম। বোঝা গেল? গুণবাচক বিশেষ্য। আর কি হতে পারে? ভার্বাল নাউন বা ক্রিয়াবাচক বিশেষ্য। কোনটা এটা? যেক্ষেত্রে আমরা কি করি? ভার্বগুলোকে বা কাজ করা ক্রিয়াগুলোকে আমরা অ্যাজ এ নাউন হিসাবে ইউজ করি। যেমন এক্সাম্পল কি হতে পারে এটা? রানিং ইজ গুড ফর হেলথ। এখানটাতে রানিংটা কি? রানিংটা কি ক্রিয়া? যদি আমি বলতাম আই এম রানিং, তাহলে এটা ক্রিয়া হতো, অ্যামটা হতো হেল্পিং ভার্ব, এটা হচ্ছে মেন ভার্ব এই লাইনে। আর এখানটাতে কি হচ্ছে? দৌড়ানো। দৌড়ানো শরীরের পক্ষে ভালো, দৌড়ানো হচ্ছে শরীরের পক্ষে ভালো, হচ্ছেটা ক্রিয়া, এই ইজটা এখানটাতে কি? ভাব। কি ভালো? দৌড়ানো ভালো, তাহলে দৌড়ানো আমার কি হয়ে গেল? নাউন হয়ে গেল, বিশেষ্য হয়ে গেল। বোঝা গেল? এখানে যেমন সিইং বলেছে, সিইং ইউ ওয়াজ গ্রেট প্লেজার ফর মাই আইজ, এখানটাতে সিইংটা কি হবে আমার? নাউন হবে, তাই না? এই হলো আমাদের ক্রিয়াবাচক বিশেষ্য। এরপর একটু সহজগুলো পড়ি আমরা, তারপরে যাবো ওখানে। নাউনের পরিবর্তে আমরা ইংলিশে কি ব্যবহার করি? প্রোনাউন। বাংলাতেও তাই, বারবার নাউন ব্যবহার করতে অসুবিধা হয়, সেজন্য আমরা
তার বদলে সর্বনাম ব্যবহার করছি। তো সর্বনামের প্রকারভেদ কি হতে পারে? যেমন স্পেসিফিক নাউন ওখানে দেখলাম, যেখানটাতে আমরা এখানটাতে কি দেখবো, পার্সোনাল বা ব্যক্তিবাচক কি সর্বনাম, যেখানটাতে আই, ইউ, হি, সি এই জিনিসপত্রগুলো আসছে, যেটার মাধ্যমে আমরা ব্যক্তি বা এক দুটো ব্যক্তিকে বোঝাচ্ছি। আর কি হতে পারে? ডেমনস্ট্রেটিভ বা নির্দেশক, যখন আমরা দিস, দ্যাট, দোজ এরকম করে দেখাচ্ছি নির্দেশ করে, সেগুলো আমার কি নির্দেশক সর্বনাম বলতে হবে মুখে মুখে। অনিশ্চয়তাবাচক, যখন আমি স্পেসিফিক কিছু মানুষকে বলছি না, আমি বলছি সামওয়ান, সামওয়ান, এখানে কারোর মধ্যে কেউ একটা বদ, কোনো একটা অনিশ্চয়তা রয়ে গেছে, আমি তো কাউকে স্পেসিফিক বা বলতে পারছি না, তাহলে সেটা কি অনিশ্চয়তাবাচক বা ইংলিশে কি অনির্দেশক। তারপরে আছে কি আমার ইন্টারোগেটিভ, প্রশ্নবাচক, যেটা আমরা ধরে নিলাম হু গেভ ইউ এ পেন, বা যাই হোক, মানে প্রশ্ন দিয়ে যখন আমরা কি করছি, কর্তাকে উঠিয়ে দিচ্ছি, মানে নাউনকে উঠিয়ে দিচ্ছি, নাউনের জায়গায় আমি কি বসাচ্ছি, হুটা বসাচ্ছি, তখন সেটা কি হচ্ছে আমার প্রশ্নবাচক সর্বনাম বা ইন্টারোগেটিভ প্রোনাউন। রিফ্লেক্সিভ, আত্মবাচক, যেখানে আমি নিজের নাম বলে মাইসেলফ, ওন বা এগুলো ব্যবহার করছি, ঠিক। তারপরে কি সাপেক্ষবাচক, যেখানটাতে হু, সি, অ্যাজ, শো, যেমন ধরো হি ইজ এ গুড বয় হু ইজ অলসো এ গুড সিঙ্গার। এখানে প্রত্যেকটাই একটা ব্যক্তির নামের পরিবর্তে ব্যবহার করেছে হিটাও, হুটাও, তাই না? তো এটা কি হয়ে গেল সাপেক্ষবাচক, বা এখানটাতে আমার কি বলছে রিলেটিভ প্রোনাউন। এরপর আমার কি আছে ডিস্ট্রিবিউটিভ বা সাকল্যবাচক, যেখানটাতে এটার উল্টো, যেখানটাতে আমি সবাইকে বোঝাচ্ছি, অল অফ ইউ বা এভরিওয়ান অফ আস এরকম করে বোঝাচ্ছি, সেগুলো কি হয়ে গেল আমার ডিস্ট্রিবিউটিভ বা সাকল্যবাচক। তারপরে কি আছে পারস্পরিক, মিউচুয়াল, যেখানটাতে বোঝানো হচ্ছে ইচ আদার, হেল্প ইচ আদার, একজন আরেকজনের নাম না বলে আমি ইচ আদার বলে দিচ্ছি, বোঝা গেল? এবার আমরা ঢুকবো ভেতরে, যেখানে আমরা অ্যাডভার্ব আর অ্যাডজেক্টিভ এবং বিশেষণ নিয়ে আলোচনা করব। বিশেষণের মধ্যে কি কি পেলাম আমরা? একজন আছে কি অ্যাডজেক্টিভ, আরেকজন আছে কি অ্যাডভার্ব। এই দুটো সম্বন্ধে ধারণাকে পরিষ্কার করতে হবে, দুটো আলাদা আলাদা কি করে। অ্যাডজেক্টিভ কাকে কাকে মডিফাই করে? নাউনকে আর প্রোনাউনকে, মানে বিশেষ্য এবং সর্বনামকে নিয়েই কিন্তু এর কাজ। যেমন এক্সাম্পল বলো তোমরা, অ্যাডজেক্টিভের এক্সাম্পল। হি ইজ এ গুড বয়, গুডটা হচ্ছে অ্যাডজেক্টিভ, হি ইজ গুড বয়। গুডটা কাকে ডেসক্রাইব করছে? ছেলেটাকে, বয়টাকে, তাই তো? বয়টা কি এখানে নাউন বা প্রোনাউনের মধ্যেই তো পড়ছে, তাহলে এটা কি হলো আমার অ্যাডজেক্টিভ। এটা নিয়ে কোনো সমস্যা নেই, অ্যাডজেক্টিভ নিয়ে কারো কোনো সমস্যা নেই। অ্যাডভার্ব কাকে মডিফাই করে? ভার্বকে মডিফাই করে, অ্যাডজেক্টিভকে মডিফাই করে, আদার্সকে মডিফাই করে, কনজাংশনকেও মডিফাই করে, অ্যাডভার্বকেও মডিফাই করে, অ্যাডভার্ব ইটসেলফ অ্যাডভার্বকে মডিফাই করে। ওটার এক্সাম্পল বলো। বলো। যদি আমরা ভার্ব দিয়ে ভাবি, আচ্ছা যদি আমরা অ্যাডভার্ব দিয়েই ভাবি, যদি আমরা বলি হি ইজ ভেরি গুড বয়, তাহলে ভেরিটা কাকে ডেসক্রাইব করছে বলো তো? গুডকে ডেসক্রাইব করছে। গুড ইটসেলফ কি একটা অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ। গুডটা অ্যাডজেক্টিভ, নাউনকে ডেসক্রাইব করেছিল, তাহলে অ্যাডজেক্টিভকে যে ডেসক্রাইব করলো সেই কি হয়ে গেল? তাকে আমরা বলবো অ্যাডভার্ব। বাংলাতে এটাকে বলা হয় ভাব বিশেষণ, আর অ্যাডজেক্টিভকে আমরা কি বলি? নাম বিশেষণ। আরও কি হতে পারে? যদি আমরা ক্রিয়াকে ডেসক্রাইব করি, যদি আমরা লিখি হি ইজ এ ফাস্ট রানার, তাহলে ফাস্টটা কাকে ডেসক্রাইব করলো? সরি না না না, হি রানস ফাস্ট। এখানে ফাস্টটা কাকে ডেসক্রাইব করছে? রানকে। রানটা কি এখানে? কাজ করা, ক্রিয়া, ভাব। তাহলে ভাবকে যখন আমি মডিফাই করছি কোনো একটা ওয়ার্ডের মাধ্যমে, সেটা কি হয়ে যাবে আমার অ্যাডভার্ব বা ভাব বিশেষণের মধ্যে পড়ছে। আর কি হতে পারে? আচ্ছা, হি রানস ফাস্ট, ফাস্টটা কি ছিল আমার? আচ্ছা, হি রানস ফাস্ট, ফাস্ট কি ডেসক্রাইব করছে? ওর রান করার প্রকৃতিকে, তাই না? হি ইজ ফাস্ট বলে নিত,
হি রানস ফাস্ট বলেছি। তাহলে ফার্স্ট যখন ক্রিয়াকে ডিসক্রাইব করেছে তাহলে এটা অ্যাডভার্ব। আচ্ছা শোটা কাকে ডিসক্রাইব করছে? ফার্স্টকে, তাহলে শোটা কি হয়ে যাবে? শোটাও অ্যাডভার্ব, তাই তো? এই কে কাকে ডিসক্রাইব করছে এই অনুযায়ী এখানে ভাগ করা আছে, সেই ভাগগুলো আমাদেরকে একটু মনে রাখতে হবে। যখন আমি গুণবাচক বা কোয়ালিটি বোঝাবো তখন সেটা কি হয়ে যাবে? কোয়ালিটেটিভ, তোমার গুণবাচক বিশেষণ। এগুলো আমরা অ্যাডজেক্টিভের মধ্যে পড়ছি, অ্যাডভার্বে এখন আসেনি, অ্যাডভার্বটা একটু জটিল, অ্যাডজেক্টিভটা বুঝে নিই। অ্যাডজেক্টিভ মানে নাম বিশেষণ নিয়ে আলোচনা হচ্ছে। তাহলে গুণবাচক বিশেষণ হতে পারে, গুণ বোঝাচ্ছে ওর। আর কি হতে পারে? অবস্থাবাচক, কি অবস্থায় আছে, যেমন এখানটাতে কি বলেছে? ফ্রেশ ফিশ, ফিশটার স্টেট এখন ফ্রেশ, ঠিক। আর কি হতে পারে? সংখ্যাবাচক, সংখ্যাটাও তো এর কিছু একটা ইয়ে বোঝাচ্ছে, অবস্থা বোঝাচ্ছে, গুণ বোঝাচ্ছে। 10 রুপিস, তাহলে এটাও 10টা কি আমার সংখ্যাবাচক, সংখ্যাবাচক বিশেষণ। ওকে, তারপর হতে পারে কি কোয়ান্টিটেটিভ বা পরিমাণবাচক, লেস ওয়াটার মাছ ওয়াটার, তাই না? কোয়ান্টিটি বোঝাচ্ছি। আর কি হতে পারে? অর্ডিনাল বা পূরণবাচক। অর্ডিনাল বলতে সুবিধা হয় যে কোন জায়গার মানে অর্ডিনেশন অনুযায়ী ও কোথায় আছে, ফার্স্ট সেকেন্ড থার্ড, সেটা হচ্ছে আমার কি অর্ডিনাল বা পূরণবাচক বিশেষণ। এগুলো সব আমরা কি পড়লাম? কিসের ভাগ? বাংলায় নাম বিশেষণের ভাগ পড়লাম। এবার আমরা আসছি ভাব বিশেষণে। ভাব বিশেষণের মধ্যে আবার কি আছে? প্রথমে আমরা বললাম মডিফাই ভাব করবে, তাহলে ভাবকে যখন মডিফাই করবে তখন সেটাকে আমরা কি বলবো? ক্রিয়া বিশেষণ, তাই না? রানিং ফাস্ট, হি ইজ রানিং ফাস্ট, তাহলে ফার্স্ট ওয়ার্ডটা কাকে ডিসক্রাইব করছে? দৌড়ানোকে, রান করাকে, তাহলে সেটা কি গেল? ক্রিয়া বিশেষণ হয়ে গেল। আর কি হতে পারে? এটা একটু ভুল আছে এখানটাতে, এটা হবে অ্যাডভার্ব অফ অ্যাডভার্ব, বিশেষণের বিশেষণ। অ্যাডভার্ব ও অ্যাডজেক্টিভ হয়, সেটাও দেখবো। যেমন দেখো লেখা আছে সি সিংস ভেরি ওয়েল, এখানটাতে ভেরিটা কি হবে আমার? কাকে ডিসক্রাইব করছে? ওয়েলকে। ওয়েল কাকে ডিসক্রাইব করছে? সিংসকে, তাই না? তাহলে এটা তো অ্যাডভার্ব, এটা তো অ্যাডজেক্টিভ নয়। সি ইজ ওয়েল বললে সি কে ডিসক্রাইব করতে ওয়েল, তো সি সিংস ওয়েল বলেছি মানে তার গান করাকে ডিসক্রাইব করছে ওয়েল, তাই না? তাহলে এটা তো অ্যাডভার্ব, এটা কি আমার অ্যাডভার্ব। তাকে আবার ডিসক্রাইব করেছে, তাহলে অ্যাডভার্ব অফ অ্যাডভার্ব, বিশেষণের বিশেষণ বলা যায় এটাকে, ঠিক আছে? অ্যাডভার্ব অফ অ্যাডজেক্টিভ কি হতে পারে? ওই যে বললাম হি ইজ ভেরি গুড বয়, গুড দিয়ে আমি কি ডিসক্রাইব করেছিলাম? কাকে? বয়কে, তাহলে এটা কি আমার অ্যাডজেক্টিভ। নাউন বা প্রোনাউনকে ডিসক্রাইব করলে অ্যাডজেক্টিভ, তাই তো? তাহলে গুডটা অ্যাডজেক্টিভ, গুডকে ডিসক্রাইব করেছে ভেরি, তাই না? তাহলে এটা হতো অ্যাডভার্ব অফ অ্যাডজেক্টিভ, বোঝা গেল? আর কি আছে? অ্যাডভার্ব অফ কনজাংশন আছে। কনজাংশন কি করে? দুটো বাক্যাংশ বা দুটো জিনিসকে যুক্ত করে। যেমন এখানে এক্সাম্পল দিয়েছে এক্স্যাক্টলি লাইক মাই মাদার, যদি আমি বলি সি লুকস এক্স্যাক্টলি লাইক মাই মাদার, সি ওই মহিলা এবং আমার মা এই দুজনকে যুক্ত করেছে লাইক, এবং কতটা আমার মায়ের মতো? একদম এক্স্যাক্টলি, তাই না? তাহলে সেটা কি হয়ে যাবে আমার মানে অব্যয়ের বিশেষণ। আমরা দেখলাম না কনজাংশন, ইন্টারজেকশন, প্রিপোজিশন সব অব্যয়ের মধ্যে পড়ছে, তাই না? আর কি হতে পারে? পুরো বাক্যের বিশেষণ হতে পারে। দেখো তোমাদের ম্যাটেরিয়ালই দেওয়া হয়নি না, তাহলে দেখো বাক্যের বিশেষণ, ওখানে উদাহরণটা দেখো কি লেখা আছে। পেয়েছো? আনফর্চুনেটলি কি যেন একটা আছে না, দুর্ভাগ্যবশত সে পরীক্ষায় পাস করতে পারেনি। সেই পরীক্ষায় পাস করতে পারেনি, এটা একটা সেন্টেন্স, এটাকে মডিফাই করছে আনফর্চুনেটলি। মানে নাউন বা প্রোনাউন ছাড়া যে কিছু যদি মডিফাই করে তাহলে সেটাকে আমরা কি বলবো? অ্যাডভার্ব বা ভাব বিশেষণ। কোথায় আছে বলো তো? সর্বনাম পদের ঠিক আগে নাকি? হ্যাঁ, পেলে? বোঝা গেল? এরপরে আমরা ক্রিয়াটা দেখি। দেখো প্রথমত ক্রিয়াকে দুই ভাগে ভাগ করেছে, একটা সমাপিকা, একটা অসমাপিকা ক্রিয়া। অর্থের পূর্ণতার উপরে ডিপেন্ড করে দুই ভাগে ভাগ করা আছে, পেয়েছো? সমাপিকা ক্রিয়া কি বলছে? যখন কাজটা কমপ্লিট হয়ে যাচ্ছে যে ক্রিয়ার মাধ্যমে। আর অসমাপিকা ক্রিয়া মানে যে যে ক্রিয়ার মাধ্যমে কাজটা সম্পন্ন হয়নি তখনও। অসমাপিকাটা দেখি, তাহলে আমার সমাপিকা পরিষ্কার হয়ে যাবে।
অসমাপিকার এক্সাম্পল বলো। অসমাপিকা, আমি ভাত খেয়ে স্কুল যাব, হ্যাঁ অসমাপিকা। তাহলে ভাত খেয়ে 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 এই যে ভার্বটা, এরপরে কিছু একটা ঘটবে, তাহলে খেয়ে তো কমপ্লিট হচ্ছে না পুরো বিষয়টা। আমি যদি বলি আমি ভাত খেয়ে, তাহলে কমপ্লিট করতে পারছি না, তাহলে সেটাকে আমরা কি বলবো? অসমাপিকা ক্রিয়া। বোঝা গেল? সমাপিকা ক্রিয়া যেখানটাতে রোজ প্রতিনিয়ত কাজগুলো কমপ্লিট হয়ে যাচ্ছে, যে কোনো সময় কাজ কমপ্লিট হয়ে যাচ্ছে, সেগুলো সমাপিকা ক্রিয়া। সমাপিকা ক্রিয়া নর্মালি আমরা ইউজ করি, সহজ। তবে এই ক্ষেত্রে একটা মনে রাখার জিনিস, কেউ যদি বলে যে আমি ভাত খেয়ে স্কুলে গেছিলাম, এখানেও কিন্তু খেয়েটা অসমাপিকা ক্রিয়া অতীতে হলেও। কেন কি? কারণ স্কুল যাওয়া আর খাওয়ার মধ্যে কম্পেয়ার করা হচ্ছে। খেয়ে এটা হয়েছিল, এটা হয়ে এটা হয়েছিল, তাহলে এটা যেটা হয় মানে হওয়ার কথা বলা হচ্ছে, সেটাকে আমরা কি বলবো? অসমাপিকা ক্রিয়া। বোঝা গেল? তারপরে কর্ম অনুযায়ী আমাদের 3 ভাগে ভাগ করা হয়েছে। আমরা পড়বো এগুলো পরবর্তীকালে, যখন সমাস পড়বো তখন আবার কর্ম টর্ম এই জিনিসপত্রগুলো আসবে, তখন আরও পরিষ্কার হবে। প্রথমত বলেছে সকর্মক আর অকর্মক। সকর্মক কোনটা? যে ক্রিয়ার কর্ম রয়েছে সেটাকে আমরা সকর্মক বলবো, যে ক্রিয়ার কর্ম নেই সেটাকে আমরা অকর্মক বলবো। ওটা তো ওখানেও লেখা আছে। এবার এক্সাম্পলটা পড়ো, তাহলে সুবিধা হবে। মা ভাত রান্না করছে, তাহলে মা কি করছে প্রশ্ন করে যদি আমি উত্তর পাই, তাহলে সেটা কি আমার সকর্মক ক্রিয়া, ভাত রান্না করছে। বোঝা গেল? না না না, কর্ম খুঁজে পাওয়া যাচ্ছে কিনা সেটা বলা হচ্ছে। পড়বো ওটা আরও পরে পরিষ্কার হবে, যখন সমাস নিয়ে বিভক্তি নিয়ে আলোচনা করব। আর কিভাবে তোমাকে বলা যেতে পারে, দ্বিকর্ম ক্রিয়াটা পড়ো, তাহলে আরো পরিষ্কার হবে। দেখো দুটো কর্ম আছে। দ্বিকর্ম ক্রিয়ার এক্সাম্পল কি আছে আমাদের? বাবা আমাকে একটি কলম দিলেন। এখানে দেখো দিলেন থেকে দুটো রিলেশন আছে। বাবা কাকে দিলেন? আমাকে, এটা একটা কর্ম। বাবা কি দিলেন? কলম। তাহলে দুটো কর্ম পাওয়া গেল, তার মানে এটা দ্বিকর্ম ক্রিয়া। আর দেখো অকর্ম ক্রিয়া একটা এক্সাম্পল বলো। শিশুটি কাঁদছে, মেয়েটি কাঁদছে, মেয়েটি ঘুমাচ্ছে। ঘুমাচ্ছে কি? কোনো কর্ম নেই, তাই না? সেজন্য এগুলোকে কি বলা হয়? অকর্ম ক্রিয়া। বোঝা গেল? পরিষ্কার? হ্যাঁ, মানে অবজেক্ট নেই, লাইনটা অবজেক্টের আগে কমপ্লিট হয়ে গেছে। বোঝা গেল? সেগুলো হচ্ছে আমার অকর্মক ক্রিয়া। আর যদি দুটো অবজেক্ট থাকে তাহলে দ্বিকর্মক ক্রিয়া। এখানটাতে কি বলছে সেটাকে? ডাই ট্রানজিটিভ। আর যদি একটা থাকে সেটা হচ্ছে ইনট্রানজিটিভ। সরি, একটা থাকলে ট্রানজিটিভ, না থাকলে ইনট্রানজিটিভ। বোঝা গেল? এরপর আবার ভাগ করেছে কিভাবে? গঠন অনুযায়ী ভাগ করেছে। দেখো ক্রিয়াকে প্রথমত কি বলেছে? মৌলিক ক্রিয়া, যেখানটাতে আমি ক্রিয়ার সঙ্গে আর কিছু যুক্ত করছি না, যেমন নর্মালি ভার্ব আমরা ইউজ করি, আইএনজি টাইএনজি যুক্ত করছি না, তো সেগুলোকে আমরা কি বলছি? মৌলিক ক্রিয়া বা রুট ভার্ব। তারপর একটা আছে দেখো প্রযোজক, পজিটিভ। এক্সাম্পল কি আছে? মা শিশুকে চাঁদ দেখাচ্ছেন। তাহলে কাজটা কারো মানে কেউ একজন প্রযোজনা করছেন, তারপর আরেকজন করছে। মা শিশুটাকে বলছে বলেই তো শিশুটা দেখছে, তাই না? তো সেগুলোকে আমরা কি বলবো? পজিটিভ বা প্রযোজক ক্রিয়া। হলো? তারপরে কি আছে? ডিনোমিনেটিভ। ডিনোমিনেটিভ বা নাম ধাতুর সঙ্গে আমরা কি যুক্ত করছি? যে কোনো একটা কিছু যুক্ত করে, আনো আ এগুলো যুক্ত করে সেটাকে কি কনভার্ট করছি? সেটাকে আমি ক্রিয়াতে কনভার্ট করে দিচ্ছি। বেতটা কি একটা নাম, তাই তো? তার সঙ্গে আমি আনো যুক্ত করে বেতানো, সেটা ক্রিয়া, তাই না? বোঝা গেল? আর কি আছে? কম্পাউন্ড, যৌগিক বলছে, যেখানটাতে আমি নন ফাইনাইট আর ফাইনাইট। নন ফাইনাইট ফাইনাইট কোথায় পেয়েছিলাম আমরা? সমাপিকা আর অসমাপিকা ক্রিয়া, অর্থের পূর্ণতা অনুযায়ী পেয়েছিলাম। এই দুজনকে যুক্ত করে যখন আমি কোনো ক্রিয়া বানাচ্ছি একটা, সেটাকে আমরা কি বলবো? কম্পাউন্ড বা যৌগিক ক্রিয়া। এক্সাম্পল পড়ো। সাইরেন বেজে উঠলো। যদি আমি সাইরেন বেজে বলি বা সাইরেন উঠলো বলি, কোনোটাতে আমি অর্থ প্রকাশ করতে পারছি না। বেজে উঠলো, বেজেটা এখানটাতে অসমাপিকা, উঠলোটা সমাপিকা, এই দুটো মিলিয়ে বেজে উঠলো বলার ফলে আমি কমপ্লিট করতে পারছি আমার ভাবটা। তো সেটাকে আমরা কি বলবো? কম্পাউন্ড বা যৌগিক ক্রিয়া। পরিষ্কার একদম জলের মতো? লাস্টে আছে আমাদের কি? কমপ্লেক্স বা মিশ্র, যেখানে কি করা হচ্ছে? নাউন বা অ্যাডজেক্টিভ, এদের সঙ্গে আমরা রুট ভার্বটা যুক্ত করছি। দেখো এক্সাম্পল পড়ো। এক্সাম্পল বলো একটা। গোল্লাই যাওয়া বা দর্শন করা, তাই তো? তো দর্শন ইটসেলফ একটা নাউন। দর্শন নর্মালি নাউন বলতে পারি, তার সঙ্গে করা যুক্ত করে আমি পুরো দর্শন করাটাকে একটা ভাব বানাচ্ছি। গোল্লাই একটা জায়গার কথা, জায়গার নাম। গোল্লাই যাওয়া বুঝিয়ে পুরোটাকে আমরা একটা ভাব তৈরি করছি, সেটাকে আমরা কি বলবো? কমপ্লেক্স বা মিশ্র ক্রিয়া। পরিষ্কার একদম জলের মতো? আর কিছু আছে ওখানে?
এবার এখানে একটু বলো কোনটা কি, কালোটা কি এখানে? বিশেষণ, কারণ কি মেঘকে ডেসক্রাইব করছে, তাই তো? আচ্ছা, প্রচন্ডটা কি? প্রচন্ড বেগে বাতাস বইতে শুরু করলো, অ্যাডভার্ব তো ঠিক আছে। হুম, ফার্স্ট, এই শোটা কিন্তু রানিংকে ডেসক্রাইব করছে না, ফার্স্টকে ডেসক্রাইব করছে। প্রচন্ড বেগে বাতাস বইতে এটা ক্রিয়া, আর আমরা এটা কিসে ডেসক্রাইব করছি? বেগটাকে, প্রচন্ড বেগে। একটু ভেবে দেখো কি বিশেষণ হবে এটা? বই থেকে ডেসক্রাইব করছে কি আমরা প্রচন্ড দিয়ে? বেগটাকে ডেসক্রাইব করছি, তাই না? কি বানাচ্ছে প্রচন্ডটা? অ্যাডভার্ব, অ্যাডভার্ব। অ্যাডভার্ব কিনা সেটা নিয়ে কোনো সমস্যা নেই, অ্যাডভার্ব। ও বলেছে ক্রিয়া বিশেষণ, এটা ক্রিয়া বিশেষণ নাকি বিশেষণের বিশেষণ? একবার ক্লিয়ার করো, ক্রিয়া বিশেষণ নয় তো? বইছে, বইছেকে ডেসক্রাইব করছে না প্রচন্ডটা, বেগকে ডেসক্রাইব করছে, তাই না? তাহলে বেগটা আবার কাকে ডেসক্রাইব করছে? বাবাকে, তাই তো? তাহলে এটা ক্রিয়া বিশেষণ হলেও এটা কি আমার বিশেষণের বিশেষণ, বোঝা গেল? তারপরে কি আছে আমাদের? তারা, সর্বনাম। তারপরে আচ্ছা রহিম ছুটে গেছে, রহিম বিশেষ্য। কোন বিশেষ্য? নামবাচক বা সংজ্ঞাবাচক বিশেষ্য। তারপরে দ্রুত, বিশেষণ। কি বিশেষণ? না, কাকে ডেসক্রাইব করছে দ্রুতটা? দৌড়ানো, দৌড়ানো কি কাজ, তাহলে ক্রিয়ার বিশেষণ, ক্রিয়ার বিশেষণ। আরে আচ্ছা, ইয়ের অব্যয়টা তো পড়ানো হয়নি, তারা এক মিনিট। অব্যয়ের মধ্যে কে কে আছে আমরা দেখলাম, কনজাংশন, প্রিপোজিশন, ইন্টারজেকশন। তার সঙ্গে আমরা আরেকটা জিনিস দেখবো, ধনাত্মক অব্যয় দেখবো। সমুচ্চয়ী অব্যয় কোনগুলো? সমুচ্চয়ী অব্যয় বলছে কনজাংশন, যেটা দুটো জিনিসকে কনজাংক্ট করে, অ্যাড করছে, যেমন কি আমাদের অ্যান্ড, বাট, অর, এগুলো। আচ্ছা, পদান্বয়ী অব্যয় কোনটা? যেটা আমাদের প্রিপোজিশন, নাউন বা প্রোনাউন কোথায় রয়েছে সেই জিনিসটা বোঝানোর জন্য যেটা আমরা ব্যবহার করি, অ্যাট দিস প্লেস, টু দিস প্লেস, সেই জিনিসগুলো। তাহলে সেটাকে আমরা কি বলবো? ফ্রম, বাই, ফর, পদান্বয়ী অব্যয়। তারপরে আমার কি আছে? অনন্যয়ী অব্যয়, যেটাকে আমরা ইন্টারজেকশন বলি, যেখানটাতে আমরা খুব বেশি আনন্দ কষ্ট পেলে যেগুলো আমরা ব্যবহার করি, যেমন এই যে ওয়াও, আলা, সেগুলো। আরেকটা আছে কি? ধনাত্মক অব্যয়। ধনাত্মক অব্যয় কোনটা? যখন আমরা দুটো পদ পরপর ইউজ করছি, খটখট, ঝলঝল, ঝলমল, এগুলো। তো এখানটাতে আমাদের আর এটা কি হবে? কোন ইন্টারজেকশন, মানে কোন অব্যয়? দেখো ম্যাটেরিয়াল দেখো, সমুচ্চয়ী যখন যোগ করবে, আর কি কি আছে? পদান্বয়ী যখন প্রিপোজিশন, পদের অবস্থা বোঝাবে কোথায় কি রয়েছে না রয়েছে। আরেকটা কি বললাম আমরা? অনন্যয়ী, যখন আমরা এক্সপ্রেস করব, তাই না? তাহলে এটা কি হবে? আর এটা অনন্যয়ী অব্যয়, তাই না? তারপরে কি আছে আমাদের? তার, সর্বনাম, ধরল, ক্রিয়া, হাঁটছিলেন, ক্রিয়া, এবং কোন অব্যয়? কনজাংশন, বাংলা সমুচ্চয়ী, সমুচ্চয়ী অব্যয়। এগুলোরও ভাগ আছে, এগুলো আমরা দেখতে হতো, পরে দেখবো, আজকে আর অতটা করুন। এতটুকু বোঝা গেছে পরিষ্কার একদম। এরপর আমরা পথ পরিবর্তনটা দেখবো।